হ্যালো বন্ধু, আপনি কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি ফার্মিং 8509 চ্যানেলের মাধ্যমে আপনাকে জানাতে চাই যে আপনি এই টাইমে কোন কোন শসার বীজগুলি চাষ করে অতিরিক্ত হারে ইনকাম করবেন। কারণ নানা রকম বীজ চাষ করার ক্ষেত্রে নানান রকম কিন্তু নিয়ম রয়েছে, নানান রকম ভেদ রয়েছে। আপনি নানান সময়ে কিন্তু নানান ফসল কিন্তু চাষ করতে পারেন। তবে বর্তমানে আপনি কোন কোন ফসলগুলি চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন তা নিয়ে আজই সন্ধ্যা 7টায় ভিডিও পাবলিশ হয়ে গেছে আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85-এ। কিন্তু সেখানে আমি পুরোপুরি ডিসকাস করতে পারিনি যে বর্তমানে আপনারা কোন শসার বীজগুলি চাষ করে অতিরিক্ত হারে ইনকাম করবেন। চলুন বন্ধু, শীতকালীন ক্ষেত্রে কোন কোন উইন্টার শসাগুলির বীজ বর্তমানে বাজারে বেরিয়েছে, কোন চাষিরা কেমন হারে কিন্তু বীজটা ক্রয় করেছে, কোন চাষি সব থেকে কোন ভালো বীজটাকে চুজ করে চাষ করে, সেটাই কিন্তু জানতে হবে। বন্ধু, কদিন আগে এক চাষি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাকে জানাচ্ছিল, তুমি যে শসার বীজগুলোর নাম বলো, এটা আমার স্থানে একটাও পাওয়া যায় না। আবার একজন বলছিল, তুমি যে শসাটা চাষ করেছিলে সেই বীজটা আমার স্থানে পাওয়া গেলেও আমার এখানে ভালো হচ্ছে না। আমি তাদের রেকমেন্ড করে থাকি বন্ধু, আমি সমস্ত জেলা ভিত্তিক কিন্তু বীজের নাম বলি। আমার জেলায় যে বীজটা পাওয়া যায় সেই বীজের তথ্য তোমার মাঝে দিই। তোমার জেলায় যে বীজটা পাওয়া যাবে সেই তথ্যও কিন্তু তোমার মাঝে কিন্তু আমি শেয়ার করব। তাই কোন বীজটা কোন জেলায় পাওয়া যাবে সেটা বলা খুবই মুশকিল। তবে আমি রেকমেন্ড করব, আমার বীজগুলি, আমি যে বীজগুলির নাম তথ্য শেয়ার করব সেই সমস্ত বীজগুলি আপনি বাজারে খোঁজ করবেন। যদি না পেয়ে থাকেন তাহলে নিজের এলাকায় যে বীজটা ভালো আছে, অনেক চাষির কাছ থেকে শুনলেন যে এই বীজটা ভালো, সেই বীজটা আপনি চাষ করতে পারেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধু, সর্বপ্রথম আমি শসা চাষ করি 2022 সালে। 2022 সালের এই মাসটায় আমি বেগুন দিয়েছিলাম জমিতে, সেই বেগুনগুলো কি হয়েছিল, সব নষ্ট হয়ে গেছিল। আর বিশেষ করে বন্ধু, গ্রাজুয়েশন পাশ করার পর সর্বপ্রথম কিন্তু বন্ধু আমি ওই শসা চাষের দিকেই ঝুঁকি, এবং তারপরে ধীরে ধীরে ধাপে 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 কিন্তু ভিডিও, এবছরে শসা চাষ করবো একটু, এবছরও একটু শসা চাষ আমি করব। আমি তোমাদের ভিডিওতে দেখাবো, আমি তোমাদের ভিডিওতে কিন্তু দেখাবো যে শসা চাষ আমরা কিভাবে করছি, কিভাবে গাছগুলির যথেষ্ট যত্ন নিচ্ছি, কিভাবে কি করছি, এ টু জেড কিন্তু দেখাবো, বিশেষ করে এই টাইমটায়। তাহলে এই টাইমটায় আমরা শসা হিসেবে কোন বীজটাকে আমরা চুজ করে নেব, কোন বীজটা চাষ করলে আমাদের শসাগুলি ভালো হবে, কোন বীজটা চাষ করলে এই টাইমে আমি প্রচুর ইনকাম করব, সেটা নিয়েই কথা বলবো। অবশ্যই চলো এক এক করে শুরু করি। বন্ধু, এই টাইমে শসার বীজ হিসেবে 2022 সালে আমি সর্বপ্রথম চাষ করি কৃষক বন্ধুর উইন্টার কিউকাম্বার। হ্যাঁ বন্ধু, এই বীজটা আমি চাষ করেছিলাম এবং এই বীজটার পুরো গাছের গিটে গিটে শসা আসে, পুরো গিটে গিটে। প্রত্যেক 10 কাঠা জমিতে, সরি 6 কাঠা জমিতে আমি কিন্তু ভেঙেছি। শীতকালে তোমরা জানো অতিরিক্ত হারে শসা কিন্তু হয় না, কাঠা প্রতি মিনিমাম কিন্তু 1 কুইন্টাল বা তার বেশি কিন্তু শসা পাওয়া যায় না, বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে। কিন্তু সেই টাইমটায় ওই শসা চাষ করার ফলে আমি গাছের গিটে গিটে প্রচুর ধরন পেয়েছিলাম। আমার মনে আছে আমি প্রথম প্রথম যেদিন শসা ভেঙেছিলাম সেই দিনই কিন্তু একদিনে কিন্তু 50 কেজির মতো শসা উঠেছিল একদিনে। সেটা 2022 সালের কথা বলছি, এই মিনিমাম এই টাইমটা। কিন্তু বাজারে তখন দাম ছিল 35 থেকে 40 টাকা, বুঝতে পারছো? তাহলে একদিনে কিন্তু আমি 1200 থেকে 1500 টাকার ভিতরে কিন্তু ইনকাম করেছিলাম, ওই কত 1400 টাকা টাকা এরকম কত সামথিং হয়েছিল। তাহলে আমি যদি সেই টাইমে জমিটা ফেলিয়ে অন্য ফসল, যেমন রয়েছে সিম রয়েছে, যেমন রয়েছে বরবটি রয়েছে, যেমন লঙ্কা রয়েছে, অন্য অন্য ফসল রয়েছে, চাষ করতাম, তাহলে কি হতো, ধাপে 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 কিন্তু ইনকাম করতে হতো। কিন্তু শসাটা কি হয়, আজকে তোলা যদি চালু হয়ে যায়, আগামী কাল বাদ দিয়ে আবার পরশু দিন তোলা যাবে, আবার তারপরের দিন তোলা যাবে, আবার তারপরের দিন তোলা যাবে, এইভাবে কিন্তু শসা আমরা অনবরত তুলতেই থাকবো। তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আপনারা শসা চাষ করতে হলে ফার্স্টে আমি কৃষক বন্ধুকে চুজ করে নিতে বলবো। 2 নম্বরে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করব লোকনাথ সিডের কিউকাম্বার, যেটা বর্তমানে পাওয়া যায়, সব স্থানে পাওয়া যাচ্ছে, উইন্টার কিউকাম্বার চাষ করতে পারো। 3 নম্বরে আমি রেখেছি, যেটা সব থেকে ভালো হচ্ছে, ইন্দ্র জাপান, এর বীজটা একটু দাম বেশি, ইন্দ্র জাপানের উইন্টার কিউকাম্বার। তারপরে রেখেছি আমি লোকনাথ সিডের উইন্টার কিউকাম্বার। কেউ এখন বর্তমানে 7 স্টার চাষ করবেন না, 7 স্টার, রকেট,
রকেটটা চাষ করতে পারেন, কিন্তু 7 স্টার চাষ করবেন না, করলে কিন্তু লস হবে। 30 দিনের ধরন হয় ও কদিন হয় ও গাছ হলুদ হয়ে নষ্ট হয়। তাই আমি শসাগুলির চাষ থেকে বিরত থাকতে বলি, ঠিক আছে। এর পরবর্তী চাষিদের আমি রিকমেন্ড করে থাকি শসা চাষের ক্ষেত্রে আরও কয়েকটা ভালো বীজ রয়েছে শসা চাষের ক্ষেত্রে, বিশেষ করে এই টাইমটায়। যেমন রয়েছে বন্ধু, তোমরা জানো নবাব, যেটা মুর্শিদাবাদের একটা বীজ। এই নবাব কোম্পানির উইন্টার কিউকাম্বার যদি পেয়ে থাকেন আজই ক্রয় করবেন। দেবগিরি, বহু পুরনো কোম্পানি দেবগিরি। এই দেবগিরি সিডে যদি আমরা উইন্টার কিউকাম্বার বর্তমানে চাষ করতে পারি, এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তাই শসার বীজ হিসেবে কোন বীজগুলি চাষ করা দরকার, এই 4 থেকে 5টা বীজের নাম বললাম। বাংলাদেশের বন্ধুদের রয়েছে ময়না, হ্যাঁ বন্ধু, ময়না। এই যদি ময়না বীজটা বাংলাদেশের বন্ধুরা যদি চাষ করো, এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে। তাই ময়না বীজটা আমাদের চাষ করা যাবে। ভারত এবং বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় ময়না বীজ। ভারতে পাওয়া যাচ্ছে বর্তমানে বর্ডার সাইডগুলোতে, এবং বাংলাদেশে কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল রয়েছে ময়না। তো এই বীজগুলো চাষ করে অতিরিক্ত ইনকাম করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি।